ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে ফি জান্নাতি ইয়াতাসালুন, তাসালুন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, তার মানে হলো জান্নাতীদের সাথে জাহান্নামীদের সাক্ষাৎ হয়ে যাবে। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, ভাই আমার, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে স্কুলে লেখাপড়া করতাম, আজ তুমি জাহান্নামের আসামি হয়ে গেল, আমি জান্নাতি হয়ে গেলাম, কিভাবে হইলা বুঝলাম না। এবার ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ভাই আমার, তুমিও ব্যবসা করতাম, আমিও ব্যবসা করতাম, যখন নাকি আজান হয়ে যাইত আমার ব্যবসাটা বন্ধ করে আমি নামাজে চলে যাইতাম, তুমিও মাঠের ভিতরে খেলা করতাম, আমিও কৃষক মানুষ খেলা করতাম, আমিও কিশোর মানুষ খেলা করতাম, কিন্তু যখন নাকি আজান হয়ে যাইতো আমি নামাজের মুসাল্লায় চলে যাইতাম, তুমি তোমার ব্যবসা বন্ধ করো নাই, তোমার কাজকে বন্ধ করো নাই, আর আমি আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লায় চলে গেছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো তুমি দুনিয়ায় নামাজি ছিলা আর আমি কি ছিলাম না, নামাজি ছিলাম না, এটাই হলো কথা। এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? গত জুমায় বলেছি, দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর কাছে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। প্রথম নাম্বারে ওয়াক্ত মতো নামাজ পড়া। এই কথা যখন বুঝে গেছেন, এখন কি ওয়াদা করা যায় আমার জীবন থাকতে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না? এটা করা যায় ইনশাআল্লাহ। আপনার দুনিয়া আল্লাহ সাজাই দেবে, আখেরাত আল্লাহ সাজাই দেবে। আর না হয়তো দুনিয়ায় ইমামেকে চলার কথা না ঠিকঠাক মতো, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা শব্দটা হলো আমর, মানে আদেশ করা। আল্লাহ আদেশ করতেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন আছে? জোরে বলেন আছে? কোনো পরিবর্তন নাই। আল্লাহ বললেন ইবাদত করবা আমার, আর পিতামাতার খেদমত করবা। কেন পিতামাতার খেদমত করবা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন,